হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কি রেসিপি দেখাবো, সেই রেসিপিটার নাম হচ্ছে চিরা দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট। তো চলো দেখে আসি কিভাবে রান্নাটা হয়। তো এখানে প্রথমে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর ওই পাশ থেকে কিন্তু আমি রুই মাছের মাথাটা সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে এখন সুন্দর করে ভেজে নিব। অবশ্যই একটু লাল লাল করে কিন্তু মাছের মাথাগুলা ভাজতে হবে। এখানে প্রায় 2টা বড় মাথা ছিল। রুই মাছের মাথা দিয়ে কিন্তু এই মুড়িঘণ্টটা অনেক বেশি ইয়াম্মি এবং মজা হয়। তো আমি কিভাবে রান্না করি চিরা দিয়ে, এটা দেখতে থাকো তাহলে বুঝবা। খুবই সহজ কিন্তু রেসিপিটা। যাই হোক, মাছের মাথাগুলা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা, সাথে দিব হচ্ছে বাটা মশলা। এখানে শুধু কাঁচামরিচ বাটাটাই আমি ইউজ করব। তো যে যতটা ঝাল খেতে চাও অতটুকু পরিমাণে কিন্তু কাঁচামরিচ বাটা দিবা। তো এখানে আমি আমার পরিমাণ মতো বাটা মশলাটা দিলাম। তো এখানে হচ্ছে ভালো করে বাটা মশলাটাকে একটু কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা না যায়। মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো জল দিয়ে সুন্দর করে আবার একটু মশলাটাকে নেড়ে চেড়ে এবার হচ্ছে আস্তে আস্তে আমি মশলা গুঁড়ো মশলাগুলো দিব। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো দিবা। তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম শুকনো চিরা। এখানে চাইলে তোমরা চিরাটা আগে থেকে একটু টেলে নিতে পারো, তবে আমি ইনস্ট্যান্টই মশলার উপরে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে হচ্ছে সেই টালার কাজটা করবে। তো চিরাটা কষানো হয়ে গেলে এবার হচ্ছে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। সবকিছু এখন সুন্দর মতেও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি সুন্দর একটা কালার না আসে। অলরেডি দেখো সুন্দর একটা কিন্তু খয়েরি কালার চলে আসছে এবং কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিবা, যেহেতু চিরাটা কিন্তু সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। তাছাড়া সবকিছু সুন্দর করে কষানো যেহেতু হয়েছে, তো এই জন্য জাস্ট হচ্ছে মিডিয়াম একটু জল দিবা। সবকিছু দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে ভালো করে আমি ফুটিয়ে নিব এবং ঝোলটাকে সুন্দরভাবে একটু সিদ্ধ করে নিব। তো দেখো ঝোলটা ভালো মতো কিন্তু ফুটছে এবং ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যখন নামানোর সময় হবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। এখানে প্রথমে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং দিব হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়া। চাইলে তোমরা বাটা মশলাও দিতে পারো, তবে আমার কাছে যেহেতু গুঁড়া মশলা ছিল, তো এই ক্ষেত্রে আমি গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে ঝোলটা আরেকটু ফুটিয়ে একটু শুকিয়ে আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো রেসিপিটা বলো তো। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে এমন একটা মুড়িঘণ্ট হলে তো কোনো কথাই নেই। তবে ট্রাস্ট মি, আমার কাছে হচ্ছে মুড়িঘণ্ট ভাতের চেয়ে শুধু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানাও তো। তাছাড়া আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও একটু জানাও। এইভাবে রান্না করলে তোমাদের কাছেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তাছাড়া খুব সুন্দর কালার চলে আসছে। এবার হচ্ছে আমি নামিয়ে নিব মুড়িঘণ্টটা। এভাবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু রান্না করা হয়। বাসায় তোমরা শর্টকাটভাবে রান্না করতে পারো আমার এই রেসিপি ফলো করে। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।